হ্যালো, এই লেকচারটি শুরু হবে স্ট্রোক থেকে। পেজ নাম্বার যদি আমরা যাই, পেজ নাম্বার ৮১তম পেজ তোমাদের বইয়ের। সো ৮১তম পেজের স্ট্রোক। এর আগে আমরা বাকি অংশটা ধাপে ধাপে দেখিয়েছি। এখন তোমরা দেখতে পাবে কিভাবে স্ট্রোকের মেনুগুলা কাজ করাইতে হয়। স্ট্রোক কমান্ডের সাহায্যে সিলেকশনের বর্ডার তৈরি করা যায়, কিভাবে বর্ডার তৈরি করতে হবে এবং স্ট্রোক কমান্ড কোথা থেকে কাজ করাইতে হবে সেটা আমরা চলুন আগে দেখে আসি কিভাবে কাজ করাইতে হবে। আমরা এখন ফটোশপে আসলাম এবং যে কোনো একটা ছবি, যদি এই ছবিটা না চাই সেটা ডিলিট করে দিতে পারি। নো, এবং আমি নতুন করে আরেকটা ফাইল ওপেন করব। যে এই একটা ফাইল যদি আমি ওপেন করি সেটা, এবং আমি যদি অল্টার চেপে ধরে মাঝখানে রোটেট করাই তাহলে এরকম ছবিটাকে বড় করা যাবে। সো আমি বড় করে নিলাম। এবার স্ট্রোক অপশনটা আমি কাজ করাবো। প্রথমে স্ট্রোকে যাওয়ার আগে যে কোনো একটা অংশ সিলেক্ট করতে হবে। আমি যদি এই অংশটা সিলেক্ট করি, দেন আমি এডিটে যাব। ফাইলের পরে যে এডিট, সেই এডিটে যাব এবং সেখানে স্ট্রোক জিনিসটা ভিজিবল হবে। আবারও একটু বলি, যদি আমি এই অংশতে না যাই এবং ডিসিলেক্ট করি, এই অংশটা কোনো সিলেকশন নাই এখানে। সো সিলেকশন না থাকলে আমি যদি এডিটে যাই তাহলে স্ট্রোক অপশনটা কাজ করছে না। সো স্ট্রোক অপশনটাতে কাজ করাইতে হলে প্রথমে সিলেকশন অপশন থেকে সিলেক্ট যে অপশনটা, এই অপশন থেকে যে কোনো একটা অংশ সিলেক্ট করে নিতে হবে। যেমন এই অংশটা যদি আমি সিলেক্ট করে নিই তাহলে এখন আমি যদি এডিটে যাই তাহলে স্ট্রোক জিনিসটা ভিজিবল হবে এবং কাজ করা যাবে। এবার আমি স্ট্রোকে ক্লিক করব। সো স্ট্রোকে ক্লিক করলে এখন আমার যে উইডথ আছে 20, এটাকে আমি ইচ্ছা করলে আরেকটু কমাইতেও পারি, 10 করতে পারি। এবং সেটা আউটসাইডে হবে না ইনসাইডে হবে স্ট্রোকটা, নাকি সেন্টার বরাবর হবে। ওপাসিটি কেমন হবে, মানে কালারটা একটু লাইট হবে নাকি গাঢ় হবে। তো সেটা যদি আমি আউটসাইডে যাই এবং ওকে দিই, সেখানে একটা কালার, এই কালারটা সাধারণত এই যে এখানে যে কালারটা ফরগ্রাউন্ড কালার, সেই কালারটাই নেবে। আমি যদি ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি, ধরো আমি এখানে ক্লিক করলাম, এটা গ্রিন দিলাম। সো এই অংশটা গ্রিন হয়ে গেল। এবং এখন আমি যদি কোনো স্ট্রোক করি তাহলে সেটা গ্রিন কালার, আই হোপ যে গ্রিন কালারের দিকে চলে যাবে। আমি যদি সেন্টার বরাবর দিই তাহলে যে গ্রিন কালার হয়ে গেল। সো ছোটো শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে স্ট্রোকের কমান্ডগুলো ইউজ করতে হয়। তো স্ট্রোক উইডথ করে 1 থেকে 16 পর্যন্ত যে কোনো সংখ্যা টাইপ করা যায়, যে ম্যাক্সিমাম সে 16 আর মিনিমাম হচ্ছে 1। এবং আমরা দেখলাম একটু আগে যে আউটসাইড, ইনসাইড এবং সেন্টার সংযুক্ত গোলক বা রেডিও বাটনে এর মাঝখানে ক্লিক করে সক্রিয় করে দিতে হবে। সো আমি অপশনটা একটু আগে গিয়েছিলাম যে এডিটে, এবং সেখানে যদি অপশনে যাই, সো উইথ এখানে স্ট্রোক 1 থেকে 16 লেখা যাবে এই অংশটাতে। এবং এই কালার যেটা, এটা চাইলে আমি চেঞ্জ করতে পারি এখান থেকে। সো আমি যদি চাই যে একটু এই ধরনের কালারে যাব, সো এটাও পসিবল। এবং লোকেশন, এই যে এটা বললাম ইনসাইড, সেন্টার এবং আউটসাইড, এই অপশন 3টা, আউটসাইড, ইনসাইড এবং সেন্টার, এই অপশন 3টা ওখানে আছে। সো ওখান থেকে নিয়ে নিতে হবে। আমি যে অংশটা চাচ্ছি, যদি ইনসাইডে চাই তাহলে ইনসাইডে হবে। সো ইনসাইডে মানে স্ট্রোক হলো। এবং সেটা যদি আমি মানে যে সিলেক্ট অংশটা, সেটা যদি আমি মানে বেরিয়ে আসতে চাই তাহলে তার বাইরে ক্লিক করলেই ওখান থেকে বেরিয়ে আসা যাবে। সো এবার আমি আসি যে ফাইল সেভ বা সংরক্ষণ বা বন্ধ করা কিভাবে করতে হবে। এখন আমি এটা নতুন করে মানে এখানে একটা জিনিস অ্যাড করেছি, তাহলে এটা কিভাবে সেভ করতে হবে। যে আমার আগের যে ইমেজ বা আগের যে ছবি, যে এই ছবিটা যে ছিল, এই দাগটা ছাড়া ছবিটা ছবির জায়গায় থেকে যাবে। এই ছবিটা নতুন করে আমি সেভ করব আরেকটা নাম দিয়ে, যেন আগের ছবিটাও থাকে এবং বর্তমান ছবিটাও থাকে। সো এটা কীভাবে করতে হবে, ফাইলে যাব। আবারও বলি যে তোমরা ফাইলে যাবে, ফাইলে গিয়ে এখানে সেভ অ্যাজ নামে একটা অপশন আছে, সেভ অ্যাজ। সো সেভ অ্যাজে যাবে এবং এখান থেকে আমি এই অপশনটা পেঙ্গুইন নিয়েছি। এবার আমি যদি দিই যে পেঙ্গুইন 1, আমি একটু চেঞ্জ করে নিলাম, যে পেঙ্গুইন 1 দিব, সেভ দিব, তাহলে পেঙ্গুইন 1 নামে এটা সেভ হয়ে যাবে। এবং সেখানে যদি ইমেজ অপশন কোয়ালিটি যদি আমি আরও হাই চাই, ম্যাক্সিমাম চাই, তাহলে ম্যাক্সিমাম কোয়ালিটিতেই সেভ হবে। সো আমি এখন যদি আমার কম্পিউটারে যাই এবং ডকুমেন্ট বা পিকচারে যাই, সেখানে স্যাম্পল পিকচার, এবং সেখানে নতুন একটা ছবি আমি যুক্ত করেছি, সেটা হলো পেঙ্গুইনস 1 নামে।
যেটা 783 কিলোবাইট, আর এটা হচ্ছে 759 কিলোবাইট। সো একটু বড়, এটা লার্জার সাইজে, যেহেতু আমি একটু কাজ করেছি এটার উপরে। সো এরপরে আসি বাকি অংশটাতে। তাহলে কিভাবে সেভ করতে হবে, যে আগের ফাইলটা রেখে নতুন নামে আরেকটা ফাইল ক্রিয়েট করা বা তৈরি করা, সেটা কিভাবে করতে হবে, সেটাতে যেতে হলে অবশ্যই সেভ অ্যাজ করতে হবে এবং নতুন করে নাম দিতে হবে। তাহলে আগের ফাইলটাও থেকে যাবে এবং বর্তমানেরটাও সেভ হবে নতুন করে, পাশাপাশি দুইটাই থাকবে। এবার আসি লেয়ার নিয়ে কিভাবে কাজ করতে হবে। যে অবজেক্ট তৈরি করা এবং ছবি সম্পাদনা, দ্যাট মিনস আমি যদি ছবি কোনো পরিবর্তন, পরিবর্ধন বা কোনো এডিট করতে চাই, মানে পরিবর্তন করতে চাই, কোনো জায়গায় ঘষামাজা করতে চাই বেসিক্যালি, তাহলে আমাকে অবশ্যই লেয়ার সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। যেমন এইটা কাজগুলো লেয়ারের মাধ্যমে করতে হয়। সো লেয়ার হচ্ছে ছবি সম্পাদনার পর্দা বা ক্যানভাসের এক একটি স্তর। তো আমি এখন দেখাবো যে লেয়ারের আসলে ধাপে ধাপে যে অংশটা কিভাবে কাজ করাইতে হয়। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই একটা ছবি, সেখানে আমি এডিট করেছি এই অংশটা এবং সেখানে এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এই যে লেয়ার। সো এই লেয়ার অপশনটাতে আমার এখানে এটা বাই ডিফল্টই ওপেন হয়ে থাকবে। যদি না থাকে তাহলে তোমরা দেখো এখানে 3টা অংশ আছে। 3টা অংশের মাঝে আমি যদি লেয়ারটাকে আগে নিতে চাই তাহলে লেয়ার অংশটা আগে নেওয়া যাবে। এবং এই যেটা ছবিতে যদি আমি এই যেখানে একটা লক সিস্টেম আছে, এটাকে উপর যদি আমি ক্লিক করি তাহলে লকটা চলে যাবে। আবারও যদি ক্লিক করি তাহলে এই অংশটাতে ক্লিক করে, যে চোখের মতো একটা অংশ, এখানে ক্লিক করলে মানে এই ছবিটা চলে যাবে। আবার যদি এখানে আবার ক্লিক করি তাহলে ছবিটা আমরা দেখতে পাবো। আবার যদি এই লকে ক্লিক করি তাহলে এটা লক হয়ে যাবে, আমরা লেয়ার চেঞ্জ করতে পারবো না। আবার যদি অংশটা উঠিয়ে দিই তাহলে আমরা চাইলে উঠিয়ে দিতে পারবো। এখানে 3টা প্যারালাল অংশ থাকে, একটা লেয়ার, একটা চ্যানেল, একটা পথ। সো 3টা অংশতে আমরা পাশাপাশি রেখে কাজ করতে পারবো। এখানে ওপাসিটি আছে, এখানেও ফিল আছে। সো এখানেও বিভিন্ন ধরনের যে নর্মাল বা আরও বিভিন্ন ধরনের ছবির মানে এখানে দেওয়া আছে, নর্মাল, ডিজলভ বা কী ধরনের আমরা ছবি চাই। সো আমি এখন আবার বইতে আসি, যে এখানে বলা আছে ক্যানভাস স্বচ্ছ বা এগুলা, যে কারণ সাদা এবং একটি রং। সো এখানে যে অংশটা আমি দেখালাম সেই অংশটা আমি অলরেডি আলোচনা করেছি। সো এখানে একটা বলা আছে একটি ফুলের ছবি বিশিষ্ট একটি ফাইল খোলা হলো, যে আমার ওখানে একটা খোলা আছে একটা অন্য ফাইল, ছবির লেয়ার প্লেটে ব্যাকগ্রাউন্ড লেখা রয়েছে। সো আমি এখানে যদি যাই, সো এখানে লেয়ার এবং এখানে যদি ডাবল ক্লিক করি, আমি ইচ্ছা করলে এই নামটা চেঞ্জ করে নিতে পারি। ঠিক আছে, নতুন করে চেঞ্জ করা যাবে এখান থেকে। আবার এখানে যদি আসি যে ক্রিয়েট ডুপ্লিকেট লেয়ার, সো এই অংশটা চাইলে আমরা নতুন করে ওপেন করতে পারি। সো সেটাই বলা হলো লেয়ারের অবজেক্ট মুভ টুলের সাহায্যে ক্লিক এবং ড্র্যাগ করে স্থানান্তরিত করা যায় না। যেমন এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা চেঞ্জ করা যায় না, সেই অংশটাই বললো। নতুন ফাইল খোলার সময় ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হিসাবে হোয়াইট বা সাদা বা ব্যাকগ্রাউন্ড রাখা হলে লেয়ার প্লেটে ব্যাকগ্রাউন্ড পরিদর্শিত হবে। যেমন এখানে আমি এটা চেঞ্জ করেছি, এই কারণে লেয়ার 0, এটা হচ্ছে লেয়ার ব্যাকগ্রাউন্ড লেয়ার নর্মালি বাই ডিফল্ট থাকার কথা, সেটা ছিল, বাট আমি চেঞ্জ করে দিয়েছি, যার কারণে এখন দেখাচ্ছে লেয়ার 0। আমি চাইলে এটাকে লেয়ার 1 করে দিতে পারি, লেয়ার 1। সো এটা লেয়ার 1 হয়ে যাবে। আমি যে রকম নাম চাই সেরকম নাম চাইলেই আমি এখানে দিতে পারবো। সো ব্যাকগ্রাউন্ড লেয়ারে এই যে লেয়ার 0 থেকে লেয়ার 1-এ আমি নিয়ে যেতে পারবো, আবার চাইলে অন্য কোনো নামও আমি দিতে পারবো। সো নতুন লেয়ার যুক্ত করা, ফটোশপে একাধিক ছবির ফাইল নিয়ে কাজ করার জন্য একাধিক লেয়ার ব্যবহার করতে হয়। সো তাহলে একাধিক লেয়ার আমাকে ওপেন করতে হবে। সেই অংশটা আমরা দেখব যে ক্রিয়েট এ প্লেটের নিচে ক্রিয়েট আ নিউ লেয়ার আইকনে ক্লিক করলে, সো প্লেটে নতুন লেয়ার যুক্ত করার জন্য আমি যদি নতুন লেয়ার যুক্ত করতে চাই তাহলে ক্রিয়েটে এই যে এখানে দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে ক্রিয়েট আ নিউ লেয়ার। তোমরা যদিও ছোট লেখাটা, যে এখানে তোমরা মাউসটা ধরো তাহলে লেখা দেখাবে যে ক্রিয়েট আ নিউ লেয়ার। সো এখানে নতুন লেয়ার যুক্ত হয়েছে, এখানে আমি যদি নাম দিই, সো আমি চাইলে এখানে নাম দিতে পারবো। সো এই যে ক্রিয়েট নিউ লেয়ার, এই অংশটা তোমরা চাইলে ইউজ করতে পারো। সো ভিন্ন ভিন্ন লেয়ারে ভিন্ন ভিন্ন ছবির ইমেজ এডিট করে রাখতে পারো, আবার চাইলে নতুন করে। যেমন এখানে যদি আমি অংশটা আবার সিলেক্ট করি এবং সিলেক্ট করে যদি আমি আবার স্ট্রোক করি, একটু আগে যে কাজটা আমি করেছি, এটা আমি ছবিটা চেঞ্জ করে যদি কোনো কারণে স্ট্রোকে যাই এবং সেটা যদি ওকে ক্লিক করি তাহলে একটা কালার নতুন করে যুক্ত হলো।
সেই অংশটা এখন যদি আমি সেভ করি তাহলে এই অংশটা এই লেয়ারে সেভ হবে, এই লেয়ারের মধ্যে চলে আসবে। সো এই লেয়ারে কাজ করতে হতো তাহলে আমার, যা আবার যদি আমি কাজ করি, এই অংশটা সিলেক্ট করলাম এবং এডিটে স্ট্রোক করব। সো এখানে আমি কালারটা আমি চেঞ্জ করে নিব চাইলে, যে এরকম কোনো কালার, ইটস ওকে। দেন হচ্ছে স্ট্রোক করলাম এবং ভিন্ন ভিন্ন লেয়ারে এগুলো থাকবে। তো আমি চাইলে এগুলোকে চেঞ্জ করে নিতে পারবো। সো এরকম বিভিন্ন লেয়ার আমি ওপেন করতে পারবো, এভাবে 5টি লেয়ার, 10টি লেয়ার, লেয়ার নাম্বার 1 2 3 4 5 আমার যতগুলো লাগবে ততগুলো আমি এখান থেকে ওপেন করে নিতে পারবো। লেয়ারের ছবি দৃশ্যমান করা এবং অদৃশ্য করা। প্রতিটি লেয়ারের একেবারে বাম দিকে রয়েছে চোখের আইকন। এই চোখের আইকনটি আমি একটু আগে দেখালাম যে অলরেডি, যে এই যে এখানে চোখের আইকন আছে। সো আমি যদি চোখের আইকনটা মুছে দিই তাহলে সেই অংশটা মুছে যাচ্ছে, আবার যদি অংশটা মুছে দিই তাহলে এই অংশটা চলে যাচ্ছে। সো এটা যদি ওপেন করি তাহলে এই অংশটা কালার হচ্ছে, এটা যদি ওপেন করি তাহলে এই অংশটা হচ্ছে, এই অংশটা যদি অফ করে দিই তাহলে এই লেয়ারটার এই অংশটা অফ হয়ে যাবে। তার মানে কি এই কালারটা থাকছে না তখন আর। সো এটা হচ্ছে লেয়ারের সুবিধা। আমি বিভিন্ন লেয়ারে বিভিন্ন ধরনের সংযোজন করে রাখতে পারবো এবং প্রয়োজনে আমি সেটাকে অফ করে দিতে পারবো, আবার প্রয়োজনে সেটাকে দৃশ্যমান করতে পারবো। থাম্বনেল আইকনটা অত ইম্পর্টেন্ট না। চোখের আইকনের ডান পাশের সারিতে রয়েছে থাম্বনেল আইকন। চোখের আইকনের যে ডান পাশ, চোখের যে আইকন সেটা ডান পাশে থাম্বনেল আইকন। সো এখানে থাম্বনেল আইকন আছে, এই যেগুলোতে থাম্বনেল আইকন আছে, বিভিন্ন ধরনের আইকন। সো এই আইকনগুলোকে সাধারণত থাম্বনেল আইকন বলে, যেগুলো দেওয়া আছে। সো এখানে বলা আছে গুচ্ছ প্লেট বা প্লেট যুক্ত বা বিযুক্ত করা, যে এই 3টা অংশ আমি এখানে দেখানোর জন্য চেষ্টা করবো এখন। লেয়ার, পথ এবং চ্যানেল, এগুলোকে চাইলে আমি চেঞ্জ করতে পারি, চাইলে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে একটা আরেকটার সাথে ইন্টারচেঞ্জ করতে পারি। সো 3টা একসাথে প্যারালালি কাজ করা যায়, একসাথে রেখে একই জায়গাতে। আবার যদি বলা আছে যদি এই জিনিসটা না থাকে তাহলে সেটা উইন্ডো মেনু থেকে লেয়ার কমান্ড সিলেক্ট করলে পর্দার লেয়ার পাওয়া যাবে। এই অংশটা আমি এখন দেখাবো যে কীভাবে কী করতে হবে। যেমন এই যে এই অংশটার কথা বলা আছে, লেয়ার, চ্যানেল এবং পথ, বাই ডিফল্ট এই 3টা অংশই আছে। সো 3টা অংশের কথা বলা আছে এবং লেয়ার অংশটাকে আমি যদি মানে প্রেস করে নিচের দিকে নিয়ে আসে তাহলে সেটা আলাদাভাবে একটা লেয়ার নতুন করে যুক্ত হবে। সো সেটাকে চাইলে আমি আলাদা কাজ করতে পারি, আলাদা জায়গায় রেখে দিতে পারি, আবার চাইলে এই জায়গায় নিয়ে সংযুক্ত করে দিতে পারি। এখানে আলাদাভাবে নিয়ে আসা যাবে, আবার চাইলে এই অংশটাতে আলাদাভাবে অ্যাড করে দিতে পারি। তো চাইলে আমি আবার এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই পাশে নিয়ে আসতে পারি, চাইলে এটাকে মিডলে নিয়ে আসতে পারি। সো বিভিন্ন জায়গায় আমি নিয়ে আসতে পারি। আবার যদি এটা কোনো কারণে আমি ডিলিট করে দিই, যে ক্লোজ এই অংশটা নাই, তাহলে কোথা থেকে নিয়ে আসবো? যে উইন্ডোতে যাব এবং এখানে লেয়ার আছে, লেয়ার অংশটাতে ক্লিক করলে আবার যথারীতি অংশটা চলে আসবে। আমি চাইলে এটাকে ডিলিটও করে দিতে পারি, চাইলে নতুন করে অ্যাডও করতে পারি। সো এই যে উইন্ডো মেনু থেকে লেয়ার কমান্ড সিলেক্ট করলে পর্দার লেয়ার মানে প্লেট পাওয়া যাবে। যেটা যদি কোনো কারণে না থাকে এবং আমি খুঁজে না পাই তাহলে আমি এই ফরম্যাট থেকে এটাকে নিয়ে আসতে পারবো। সো আশা করি শিক্ষার্থী তোমরা এটুকু ভালোভাবে আত্মস্থ করতে পারবে আমার এই লেকচারের মাধ্যমে। পরবর্তী লেকচারের জন্য একটু অপেক্ষা করো, আমি ধাপে ধাপে সবগুলো লেকচারই দিব। আর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।